চিতা ভস্মের ওপর মা করাল বদনা লোলো জিহ্বা নিয়ে দাঁড়িয়ে আছেন। তার সর্বাঙ্গ দিয়ে অগ্নির মতো তেজ নির্গত হচ্ছে। সে তাপে আমার গায়ের চামড়া জ্বলতে থাকলো। ধীরে ধীরে মায়ের পায়ের কাছ থেকে গরম জ্বলন্ত ভস্ম উড়ে আমার গায়ে এসে পড়তে থাকলো। আমার চামড়া পুড়তে লাগলো আর মা হা হা করে হাসছে। নমস্কার, আজ আমরা আবার একটি সত্য ঘটনার মুখোমুখি হব। মনে রাখবেন, আমরা কিন্তু ঘটনার সত্যতা নিয়ে কোনো দাবি করি না। এবার চলুন আমরা শুনে নিই আরেকটি রোমহর্ষক সত্য ঘটনা। নমস্কার। নমস্কার, আমি রাকেশ বাগজি। আমরা সকলেই জানি কালী পুজো আসছে, তাই আজকের জন্য আপনার সত্যি ঘটনাটি বেছে নেওয়া হয়েছে। কিন্তু আজ ঘটনাটি আপনি বলবেন নিজের মুখে। বলুন রাজেশবাবু। আমি জানি না আজ আমার কথা কতজন বিশ্বাস করবে, কিন্তু আমি কালী মায়ের নামে শপথ করে বলতে পারি, আমি এক বর্ণ মিথ্যা বলবো না। ঘটনাটা আমার ছোটবেলার। তখন আমার বয়স 12-13 বছর হবে। তখন আমরা একটা গ্রামে থাকতাম, বীরভূম জেলার পাঁচবাড়ি গ্রাম। আমাদের গ্রামের পাশেই ছিল অজয় নদ, আর তার পাশে ছিল আমাদের পুরনো শ্মশান। তাতে এক শ্মশানগালীর মন্দির ছিল। তখনও আমাদের গ্রামে বিদ্যুৎ আসেনি। সেবার প্রচুর বৃষ্টি হচ্ছিল। অজয় নদ ভয়ঙ্কর ভাবে ফুঁসছিল। তার ফলে তার পাড়গুলো ধসে নদীতে মিলিয়ে যাচ্ছিল। একবার কিছু লোক সেখানে একটা মড়া নিয়ে গেল, কিন্তু তখনও অঝরে বৃষ্টি পড়ছিল। তারা শ্মশানকালীর মন্দির মাকে প্রণাম করে শ্মশানে ঢুকল, কিন্তু চিতার ওপর মড়া রাখার পরই হয়ে গেল একটা বিপদ। পুরো শ্মশানের মাটি কেঁপে উঠল, ফালি ফালি হয়ে মাটিতে চির ধরতে লাগলো। সবাই ভয় পেয়ে পালাতে শুরু করলো। পুরো শ্মশান চিতা সহ ভেঙে নদীতে মিশে যেতে থাকে। লোকেরা প্রাণপণে ছুটতে লাগলো। মন্দিরটাও ভেঙে গেল, কিন্তু তলিয়ে গেল না। কিছুটা অংশ বেঁচে রইল। কোনো ক্রমে সবাই পালিয়ে বাঁচল। ওরা সবাই সেদিন পালিয়ে বেঁচেছিল, কিন্তু ওরা